কার কার বৃষ্টি দেখলে খিচুড়ির কথা মনে পড়ে? আমার তো বৃষ্টি দেখলে খিচুড়ির কথা মনে পড়ে। এই জন্য আজকে আম্মু বাসায় রান্না করলো খিচুড়ি, বোনা খিচুড়ি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর ফুল ভিডিওটা দেখে যেমন স্কিপ না করে আর একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি রান্না করব খিচুড়ি, মানে আমি না, আমার আম্মু রান্না করবে। সো প্রথমে তেল দিয়ে মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছে, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো। এই যে এখন মাংসটা দিয়ে নিল, এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিবে। আর দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি, সারাদিনে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, আবহাওয়াটা ঠিক নেই। যাই হোক, এভাবে তো মানুষের অনেক ক্ষতি হচ্ছে। দেখেন আমাদের ঢেঁড়স খেতে পানি জমে গেছে একদম। এখানে আছে আমাদের আম গাছে আম। আর এই যে দেখেন এখানে পানি জমে গেছে, আকাশটাও একদম কালো হয়ে আছে, আর বৃষ্টি তো পড়তেই আছে। আর এই অন্ধকারে মাটির চুলা রান্না করার মজা আলাদা। এই জন্য আমি লাইট জ্বালিয়ে তারপর আম্মু রান্না করতেছিল, আম্মুকে একটু হেল্প করলাম। আর যখন দেখেন আমি বৃষ্টিতে ভিজার জন্য চলে আসছি, আমার তো বৃষ্টি দেখলে ভিজতে ইচ্ছা করে, এই জন্য আবার ছোটোবেলায় চলে গেলাম। যে এখন দেখেন বোনাকে যে প্রায় মানে হয়ে গেছে, এখন আর 10 মিনিট রাখলেই হয়ে যাবে। এখন এটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছে। আম্মু কিন্তু এখানে চালের জায়গায় এখানে কিন্তু আম্মু বাসমতি চাল ইউজ করছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। সব কিছু মেখে বসিয়ে দিলেও স্বাদ আলাদা। আর এখানে আছে ভর্তা। আর গাইস, এই ভর্তাটা এত মজা হয়েছে, আমি মানে ঝাল খেতে পারি না, তাও ওদিনকে অনেক ঝাল খাইছি এই ভর্তাটা দিয়ে। অনেক ভালো হয়েছে এটা যে রেসিপি চান তাহলে আমি নিশ্চয়ই দিব। এই তো গাইস, এখন আমি খিচুড়িটা নিয়ে নিব। আর আজকে আমি বানিয়েছি ওই ভর্তাটা, আম্মু বানিয়েছে লাল মুরগি, যেটা খেতে খুব ভালো হয়েছে। কার কার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করে কমেন্টে জানাবেন। আমার তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। এখন আমি এটাকে এখন আমি খাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।